আজকে আমরা আবারও একটা প্রয়োগের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আবারও প্রয়োগ সম্পর্কে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রয়োগ 1 ও প্রয়োগ 2 সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এ তোমাদের প্রয়োগ 3 সম্পর্কে। দেখো এই প্রয়োগটা কি বলছে যে একটি স্থলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, একটা স্থলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো প্রথম কথা হচ্ছে আমাদের স্থলকোণী মানে কি বুঝতে হবে। তার আগে পুরো কোশ্চেনটা একবার পড়ি। দেখো বলছে একটা স্থলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষ্মকোণের পরিমাপ হচ্ছে স্থলকোণের পরিমাপের 1/3 অংশ। তাহলে ত্রিভুজের যে বাকি যে কোণগুলো আছে সেই কোণের পরিমাপ কি হবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োগ কিন্তু এটা, ঠিক আছে। দেখো বলছে একটা স্থূলকোণ মানে সবসময় মাথায় রাখবা যে 90 ডিগ্রির বড়, ঠিক আছে, মানে 91 ডিগ্রি থেকে শুরু হবে, 90 ডিগ্রির থেকে বড় হবে, আর হচ্ছে 179 ডিগ্রির মধ্যে হবে। এই যে কোণগুলো থাকবে এই কোণগুলোকে বলা হয় কি স্থূলকোণী। এখানে কি বলেছে একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে একটা কোণের পরিমাপ কি হবে, অবশ্যই হচ্ছে 90 ডিগ্রির থেকে হচ্ছে বড় হবে। এই যে ত্রিভুজটা আছে, দেখো আমরা একটা ত্রিভুজ নিয়েছি এবিসি। এই ত্রিভুজে আমরা দেখতেই পাচ্ছি যে এই যে কোণটা, এই কোণটার পরিমাপ হচ্ছে একটু বেশি হবে। এই কোণ আর এই কোণের চেয়ে কিন্তু এই কোণটা বেশি হবে। আর কি বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তার মানে আমরা ধরো সাপোজ এই বাহুটা আর এই বাহুটা ধরে নিলাম কি সমদ্বিবাহু, অর্থাৎ বিসি বাহুর সঙ্গে এবি বাহুর দৈর্ঘ্য কি সমান। উপপাদ্য অনুযায়ী যেহেতু আমরা জানি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে আমরা এখানে বলতেই পারি যে এবি সি ত্রিভুজের, এই যে ত্রিভুজটা নেওয়া হয়েছে সেই এবিসি ত্রিভুজের এবি সমান হচ্ছে, দেখো এবি সমান হচ্ছে বিসি, তার মানে এবি বাহুর দৈর্ঘ্যের সঙ্গে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। আচ্ছা, যখনই হচ্ছে এবি বাহুর সঙ্গে বিসি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তার মানে সি কোণের সঙ্গে এ কোণ সমান, তার মানে আমরা লিখতেই পারি যে বিএসি কোণ বিএসি সমানই হচ্ছে কোণ বিসিএ বা হচ্ছে এসিবি, এসিবি, ঠিক আছে। দেখো এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর কি বলেছে যে সূক্ষ্মকোণের পরিমাপ হবে, সূক্ষ্মকোণের পরিমাপ কি হবে, স্থূলকোণের 1/3 অংশ। তার মানে যেটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, এখানে দেখো দুটো কিন্তু সূক্ষ্মকোণ আমরা পাবো, কারণ এই কোণটার পরিমাপ যা হবে এই কোণটার পরিমাপ হচ্ছে তাই হবে। সাপোজ এই কোণটার পরিমাপ যদি 30 ডিগ্রি হয়, এটা হবে 30 ডিগ্রি, আর এটা তো অবশ্যই বড় হবে কারণ বলেই দিয়েছে এটা স্থূলকোণ। তার মানে আমরা ধরবো যে দেখো কি বলে আছে সূক্ষ্মকোণের পরিমাপ স্থূলকোণের হচ্ছে 1/3 অংশ। তো আমরা মনে মনে এটা লিখতেই পারি যে ধরি বা মনে করি স্থূলকোণের নামটা কি বলতো, এবিসি না বা সিবিএ। তাহলে মনে করি কোণ এবিসি সমান হচ্ছে x ডিগ্রি। আমরা এই কোণটাকে ধরে নিলাম কত, x ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, যদি এটা x ডিগ্রি হয়, দেখো তো কি বলে আছে সূক্ষ্মকোণের পরিমাপ হবে স্থূলকোণের 1/3 অংশ। তার মানে আমরা এখন বলতে পারি যে কোণ এসিবি, অতএব কোণ এসিবি সমান হচ্ছে x গণিত বা x ডিগ্রি গণিত 1/3 সমানই হচ্ছে x ডিগ্রি বাই 3, এটা বলাই যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এসিবি কোণের পরিমাপ যদি x ডিগ্রি বাই 3 হয়, তার মানে আমরা বলতেই পারি যে কোণ সিএবি বা বিএসি, তাহলে কোণ বিএসি সমান হচ্ছে একই রকম x ডিগ্রি বাই কি হবে 3 হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে একটা ত্রিভুজের হচ্ছে তিনটা কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। যেখানে আমরা পেয়ে গেছি একটা কোণ x ডিগ্রি বাই 3 আর আরেকটা হচ্ছে x ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা বলতেই পারি যে শর্তানুসারে x বাই 3, শর্তানুসারে আমরা ডিগ্রি ইউজ করব না, ঠিক আছে, x বাই 3 প্লাস হচ্ছে দেখো এখানে কি আছে x সমানই হচ্ছে কত 180। তার মানে এখান থেকে আমরা লসাগু করব, দেখো 3 আছে আর x এর নিচে কিছু নাই, মানে কত আছে 1 আছে, ঠিক আছে। তার মানে 3 আর 1 এর লসাগু করলে আমরা পাবো কত 3। আচ্ছা, যদি হরের সঙ্গে লসাগু মিলে যায়, তার মানে উপরে যা থাকবে তাই বসে যাবে। তার মানে এখানে বসবে x প্লাস, এখানে কি বসবে x প্লাস, এখানে x আছে তার মানে গুণ করে দাও 3x সমানই হচ্ছে কত 180। আচ্ছা, বা দেখো x আর x যোগ করলে কত হয় 2, মানে দুটো x তার সঙ্গে 3x মানে কত হচ্ছে উপরে টোটাল হচ্ছে 5x বাই হচ্ছে 3 সমান হচ্ছে 180। আচ্ছা, পাশে করি
এখানে 5x/3 আছে আর নিচে 180 নিচে কিছু নাই মানে 1 আছে, কোনাগুনি গুণ করো, তাহলে 5x কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে কি পাবো বলো তো? 5x সমান 180 কে 3 দিয়ে গুণ করো তাহলে 3 18 54 540 বা x সমান তাহলে কি হবে 540 বাই হচ্ছে 5, কাটাকাটি করো কত হবে 5 একে 5 0 8, তার মানে কত হচ্ছে অতএব x সমান হচ্ছে 108 বা x ডিগ্রি সমান হচ্ছে 108 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা এবিসি কোণের পরিমাপ বলতে পারি না যে কোণ এবিসি সমান হচ্ছে 108 ডিগ্রি। যখনই কোণ এবিসি হচ্ছে 108 ডিগ্রি বলে দেব তার মানে আমরা এই এ কোণ আর সি কোণও বের করতে পারি। তাহলে অতএব আমরা বলতে পারি যে অতএব আমাদের দেখো বিএসি আর এসিবি কোণের পরিমাপ সমান আছে, আমরা এবিসি কোণের পরিমাপ বের করে নিয়েছি, তাহলে বিএসি কোণটা বের করি, তাহলে অতএব বিএসি সমান হচ্ছে কি হবে x ডিগ্রি বাই 3, তার মানে 108 ডিগ্রি বাই হচ্ছে 3, কাটাকাটি করো তাহলে কত হচ্ছে 3 আর হচ্ছে 6 36 ডিগ্রি, তার মানে এটা হবে 36 ডিগ্রি। আবার কোণ আমরা দেখো এ কোণ বের করেছি, তার মানে এখন সি কোণটা বের করব, তাহলে বিসিএ বা এসিবি কোণ এসিবি সমান একই রকম ভাবে আমরা বলতে পারি 108 ডিগ্রি বাই হচ্ছে 3, সমান কাটাকাটি করলে সে একই আসবে 36 ডিগ্রি। দেখো 36 36 আর 108 তিনটা যদি কোণ আমরা যোগ করি তাহলে আবার সেই 180 ডিগ্রি ফিরে পাবো। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, বইয়ে হয়তো একটু আলাদা রকম ভাবে থাকতে পারে, এভাবেও করা যেতে পারে। ঠিক আছে, কি বলেছিল যে একটা স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজের একটা স্থূলকোণী কি আছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে যে কোনো একটা কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেখানে বলে দিয়েছে যে যেহেতু স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আমরা ছবিটা এভাবে আঁকতে পারি, আর সেখানে কি বলে যে সূক্ষ্মকোণের পরিমাপ কি হবে স্থূলকোণের 1/3 অংশ। তাহলে যেটা সূক্ষ্মকোণ হবে, দেখো এখানে দুটো সূক্ষ্মকোণ কিন্তু আমরা পাবো, কারণ যেহেতু এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান তার মানে এই কোণ আর এই কোণও সমান হবে। তাহলে x ডিগ্রি বাই 3 আর x ডিগ্রি বাই 3 ধরে নিয়েছি আমরা। দেখো 36 ডিগ্রি, আর সূক্ষ্মকোণ মানে আমরা কি জানি যে 90 ডিগ্রি থেকে সব সময় হচ্ছে কম হবে। ঠিক আছে, দেখো 36 ডিগ্রি আর 36 ডিগ্রি দুটোই সূক্ষ্মকোণ আছে, দুটোই 90 ডিগ্রি থেকে কম আছে, আর 108 ডিগ্রিটা স্থূলকোণ। 108 36 আর 36 যোগ করো, দেখো টোটাল হচ্ছে 180 ডিগ্রি আসবে। ঠিক আছে, টুকুন। এরপরে যে প্রয়োগটা আছে দেখো প্রয়োগ 7 কি বলছে, বলছে দুটি সরলরেখাংশ এবি আর হচ্ছে সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই এবি একটা সরলরেখাংশ আর সিডি একটা সরলরেখাংশ, এই দুটো সরলরেখাংশ কি করছে একটা বিন্দুতে সমান দুই ভাগে ভাগ করছে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুই ভাগে ভাগ করা। অর্থাৎ এবিটা যদি 4 সেমি হয় তাহলে ও বিন্দুতে কি করছে এটা হচ্ছে 2, আর এখানেও নিচে মানে এও হচ্ছে 2 হয়ে যাচ্ছে, বিও হচ্ছে 2 হয়ে যাচ্ছে। একই রকম সিডি যদি 4 সেমি হয় তাহলে সিও হচ্ছে 2 আর ওডি হচ্ছে 2 সেমি হয়ে যাচ্ছে। এরকম ভাবে সমান দুই ভাগে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে। এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, দেখো এই প্রয়োগটা প্রথমেই আমরা লিখবো যেটা সেটা হচ্ছে প্রদত্ত। আচ্ছা, প্রদত্ত মানে দেওয়া আছে, কি দেওয়া আছে বলতো এবি আর সিডি সরলরেখাংশ বলে দিয়েছে দুটি সরলরেখাংশ, তার মানে আমরা বলতে পারি যে এবি ও সিডি সরলরেখাংশ দুটি পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে না, বিন্দুটার নাম হচ্ছে ও, তাহলে পরস্পর ও বিন্দুতে ছেদ করে বা সমদ্বিখণ্ডিত, ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ যখনই সমদ্বিখণ্ডিত করবে তার মানে আমরা বলতে পারি যে এও সমান হচ্ছে বিও এবং একই রকম ভাবে সিও সমান হচ্ছে ওডি। এটা বলে দিয়েছে ওরা বই প্রদত্ততে। আচ্ছা, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রমাণ। কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয়। আমাদের প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ মানে উপরে যে ত্রিভুজটা পেয়েছি এই ত্রিভুজ এওডি আর ত্রিভুজ বিওসি কি হবে সর্বসম। এটা সর্বসম চিহ্ন। এই দুটো ত্রিভুজ আমাদের দেখাতে হবে যে এই দুটো ত্রিভুজ সর্বসম আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে ডাইরেক্ট আমরা এই কথাটা বলতে পারি যে ত্রিভুজ এওডি সর্বসম হচ্ছে ত্রিভুজ বিওসি। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? দেখো এই যে দুটো লাইন হচ্ছে আমরা কি করেছি
উপরে যে দুটো লাইন আছে সেখান থেকে হচ্ছে আমরা প্রদত্ত আর প্রামাণ্য বিষয়টা লিখে দিয়েছি। কি করেছি, এখানে বলে দিয়েছে দুটো সরলরেখাংশ এবি আর সিডি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আমরা লিখলাম যে এবি সিডি সরলরেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ হচ্ছে এও সমান বিও, মানে এওর সঙ্গে বিও সমান হবে আর সিও সমান ওডি। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রয়োগের হচ্ছে মেন জিনিস, কি প্রমাণ। তাহলে আমরা বলতে পারি যে অতএব দেখো উপরে একটা ত্রিভুজ পেয়েছি আর নিচে একটা ত্রিভুজ পেয়েছি, এই প্রয়োগটা হচ্ছে আমাদের অঙ্কন করার দরকার নাই। ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর মধ্যে বেশি কিছু দেখার দরকার নেই, ডাইরেক্ট আমরা শুধু সর্বসম হয়েছে এটাই প্রমাণ করব। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো তো, যখনই হচ্ছে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা সর্বসম বলবো, তার মানে আমরা কি জানি যে সর্বসমতার শর্ত প্রমাণ করতে গেলে মিনিমাম হচ্ছে আমাদের দেখাতে হবে যে উপরের ত্রিভুজের সঙ্গে নিচের ত্রিভুজের তিনটা স্টেপ হচ্ছে কি করছে, মানছে, ফলো করছে, মানে সমান হচ্ছে। এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজের যে কোনো তিনটে জিনিস সমান হবে। তো দেখো তো, আমরা প্রদত্ত দিয়ে একটা কথা বলেছি যে এও সমান হচ্ছে বিও, এটা বলেছি না। এও সমান যদি বিও বলতে পারি আমরা, তাহলে আমরা এখান থেকে আমরা বলতেই পারি যে এও সমান হচ্ছে বিও। এটা কোথা থেকে, প্রদত্ত থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়েছি কোথা থেকে, প্রদত্ত থেকে। আচ্ছা 2 নম্বর দেখো তো, এখানে আর এখানে মানে এই ত্রিভুজের উপরে একটা আর এই ত্রিভুজের এখানে উপরে একটা কোণ তৈরি হয়েছে না, এই কোণ দুটো বিপরীত পাশে অবস্থিত না, তাহলে আমরা বলতেই পারি যে ত্রিভুজ এ ও ডি বা ডি ও এও বলতে পারি, এ ও ডি সমানই হচ্ছে বিপরীত। আচ্ছা কোণটার নাম কি বলতো, সিওবি বা হচ্ছে বিওসি, তাহলে কোণ বিওসি। আচ্ছা এটা হলো। আবার আমরা বলতেই পারি যে সিও সমান ওডি, এটা হচ্ছে প্রদত্ততেই পেয়েছি, সিও সমান ওডি, এটাও কোথায় পেয়েছি, প্রদত্ত। অর্থাৎ আমাদের সর্বসম দেখাতে গেলে মাথায় রাখবা যে কোনো হচ্ছে তিনটে জিনিস আর স্ট্রং লজিক দেখাতে হবে। এই তিনটে হচ্ছে আমরা স্ট্রং লজিক দেখিয়ে দিয়েছি, তার মানে আমরা এখন বলতে পারি যে ত্রিভুজ এ ও ডি সর্বসম হচ্ছে ত্রিভুজ বিওসি। সর্বসমতার দেখো প্রথমে আমরা কি দেখেছি, বাহু, তার মানে এস, যাকে সাইড বলা হয় তার জন্য এস বসছে, তারপরে অ্যাঙ্গেল মানে এ, আবার হচ্ছে সাইড সরটি। তাহলে আমাদের এটাই তো প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে আমরা বলতেই পারি যে প্রুফ। আমাদের দেখাতে হবে যে এটা সমান হচ্ছে, সর্বসম হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা কিছুই না, দেখো একদম ইজি, অনেকটা হচ্ছে প্রয়োগটা হচ্ছে অনেকটা উপপাদ্যের মতো। ঠিক আছে, আমরা কি করলাম, প্রথমে প্রদত্ত যেটা ওই উপরে যে হেডিং দেওয়া আছে সেখান থেকে লিখলাম, প্রামাণ্য বিষয় এটা হচ্ছে হেডিং থেকে লিখেছি, শুধু প্রমাণটা হচ্ছে এই যে দুটো ত্রিভুজ পেয়েছি তার মধ্যে যে কোনো তিনটে জিনিস সমান দেখাতে হবে আমাদের। ঠিক আছে, এটা যদি আমরা বলে দিতে পারি তাহলে হচ্ছে আমরা বলে দিতে পারবো যে সর্বসম আছে। যেখানে আমরা প্রদত্ততেই পেয়ে গেছি এও সমান বিও, যেখানে আমরা বিপরীত কোণ বলতে পারি এই দুটো কোণকে, বিপরীত কোণ আছে, দেখো বিপরীত কোণ দেখেছি। আবার হচ্ছে প্রদত্ততে আমরা পেয়েছি সিও সমান হচ্ছে ওডি, তার মানে তিনটা স্টেপ মানছে, তার মানে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের সঙ্গে ওই ত্রিভুজ সর্বসম আছে। আর যখনই বলে দিব সর্বসম মানে বাকি জিনিসগুলো সমান হবে। ঠিক আছে, টুকে না। আচ্ছা এরপরে তোমাদের দেখবে পেজ 96 এর কোষে দেখি 9 কিছু এরকম টাইপের ছবি আছে, এগুলো 1 মার্কের হয়তো পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, 1 বা 2 মার্কেরও দিতে পারে, কিন্তু 1 মার্কের বেশি আসার চান্স আছে। দেখো কি বলেছে, প্রশ্নটা আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। নিচের সমদ্বিবাহু ত্রিভুজ তাই বলেছে, তাই না? আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি বলতো, সমদ্বিবাহু। আচ্ছা সম মানে হচ্ছে সমান, দ্বি মানে হচ্ছে দুই, আর বাহু মানে তো তোমরা জানো। তাহলে সমান কি হবে, বাহু হবে যে কোনো দুটো। ঠিক আছে, যে কোনো দুটো কি হবে, বাহু সমান হবে। ঠিক আছে, তাই কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে তিনটে ত্রিভুজ আঁকা হয়েছে, সেই তিনটে ত্রিভুজের প্রত্যেকটা ত্রিভুজে দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান হবে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। ত্রিভুজগুলো দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটো বাহুর দৈর্ঘ্য সমান হতে পারে সেটা হচ্ছে আমরা দেখব। আচ্ছা প্রথম ছবিটা আগে করি। আচ্ছা দেখো, প্রথমত মাথায় রাখবে যে যেটা কোণ হবে তার সামনে যেটা থাকবে সেটা হবে তার বাহু, তার মানে 70 ডিগ্রির বাহু হচ্ছে কোনটা, এটা।
আচ্ছা, একই রকম ভাবে সি কোণ মানে 70 ডিগ্রির বাহু হবে কোনটা? এটা। তাহলে এই যে দেখো সবুজ কালি দিয়ে বোঝানো হয়েছে এই দুটো বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। কেন? কারণ 70 ডিগ্রি আর 70 ডিগ্রি দুটো কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে উপপাদ্য অনুযায়ী আমরা বলতেই পারি যে এবি বাহুর সঙ্গে সমান হবে কোন বাহু? বিসি। ঠিক আছে। আচ্ছা, একই রকম ভাবে দেখো এখানে পি কিউ আর একটা ত্রিভুজ আছে, আমরা বুঝতেই পারছি এখানে লম্ব অঙ্কন করা হয়েছে 90 ডিগ্রি। ঠিক আছে, বইয়ে হয়তো কোনটার মাপ দেওয়া নাই, দেখবো 45 আর 45 90 হয়েছে, তার মানে 180 থেকে 90 বাদ দিলে বাকি যে কোনটা থেকে 90 হবে। আচ্ছা, এই যে কোনটা আছে 90 ডিগ্রি আর এখানে 45 আর এখানে 45, এই যে ত্রিভুজটা বলেছে এই ত্রিভুজে দেখো 45 ডিগ্রির সামনে কি আছে? লম্ব যেটা আছে, মানে এটা হবে পি কিউ। আচ্ছা, এই 45 এর সামনে কি আছে? এটা আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কোন দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে? পি কিউ, তার সঙ্গে সমান হবে কার? কিউ আর। তার মানে পি কিউ সমান হচ্ছে কিউ আর। আচ্ছা, একই রকম ভাবে এই ছবি থেকে দেখো এই কোণটা আছে 35, তার মানে এই বাহুটা সমান হবে। এটা আছে 35, তার মানে এটা সমান হবে। তাহলে এই ছবিটাকে আমরা কি বলতে পারি যে এক্স ওয়াই তার সঙ্গে সমান হবে কে? ওয়াই জেড। ঠিক আছে, একদম এমসিকিউ ইজি টাইপের। শুধু মাথায় রাখবে যে কোণের সামনে যেটা থাকবে তার হচ্ছে সেটা বাহু হবে। ঠিক আছে, একটু পেলাম। আচ্ছা, এরপরে দেখো 97 পেজে যে কোশ্চেনটা দেওয়া আছে 2 এ কি বলছে? বলছে নিচের সমদ্বিবাহু ত্রিভুজগুলি দেখি, মানে দুটো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এখানেও একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখানেও একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোণগুলি সমান হবে। মানে না মেপে হচ্ছে আমরা ছবি দেখে বলে দিব যে কোন কোণগুলি সমান হবে। আগে আমরা দেখেছিলাম যে কোণের দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, বাহুটা আমাদের বের করতে হচ্ছিল। এবার আমাদের দেখো বাহু বলে দিয়েছে, কোনটা হচ্ছে আমাদের দেখতে হবে যে কোন কোণ দুটো সমান হবে। আচ্ছা, দেখো আমি কি বলেছি যে যে বাহুটা থাকবে তার সামনে যেটা থাকবে তার মানে এটা হবে তার কোণ, 5 সেমি, তার সামনে যেটা থাকবে এটা হবে তার কোণ। আচ্ছা, কোণকে সবসময় লেখার নিয়ম হচ্ছে মিডলে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এ কোণ মানে যখন আমরা বলবো যে এই কোণটা বলো, ঠিক আছে, তখন আমরা কি বলবো? বিএসি বা সিএবি। তাহলে আমরা বলতেই পারি যে এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের বিএসি তার সঙ্গে সমান হবে কে? এটা বিসিএ বা এসিবি। ঠিক আছে, কোণে যে থাকবে তাকে মিডলে রাখতে হবে। দেখো এ কে মিডলে রেখেছি, আবার লিখবো যে বিসিএ বা হচ্ছে এসিবি। আচ্ছা, একই রকম ভাবে এই ছবিটার ক্ষেত্রে দেখো 7 সেমি হচ্ছে একটা আলাদা আছে, আর এখানে 8 সেমি আর 8 সেমি একই আছে, সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু। আচ্ছা, 8 সেমির সামনে যেটা থাকবে সেটা হবে তার কোণ, 8 সেমির সামনে যেটা থাকবে সেটা হবে তার কোণ, তার মানে এই কোণ আর এই কোণ সমান। তাহলে আমরা এই ছবি থেকে আমরা কি বলতে পারি যে এই কোণটার নাম হচ্ছে পি কিউ আর বা আর কিউ পি। আমরা বলতে পারি পি কিউ আর, কোণ পি কিউ আর তার সঙ্গে সমান হবে কে? পি আর কিউ বা কিউ আর পি। তার মানে সমানই হচ্ছে পি আর কিউ। ঠিক আছে, তোমাদের মোটামুটি এই জিনিসগুলো, ঠিক আছে, আমি যে কোর্সে দেখি 1 আর 2 এর কোশ্চেন গুলো করালাম, তারপরে হচ্ছে প্রয়োগ তোমরা দেখে নেবে, তার সঙ্গে উপপাদ্যের ভিডিও আপলোড করা আছে। মোটামুটি যদি এই চ্যাপ্টারের এই জিনিসগুলো করো না, এগুলো হচ্ছে মেন আর ইম্পর্টেন্ট জিনিস, তাহলে আমি আশা করছি যে তোমাদের ডাউট পুরো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, প্লাস পরীক্ষাতে এইসব রিলেটেডই অঙ্ক আসছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।